আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালেবান সরকার নারীদের উপর নিপীড়ন, নির্যাতন, সহিংসতা চালাচ্ছে, যাতে করে ৬৮% নারীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা মানসিকভাবে ভালো নেই, এবং তাদের যে ন্যূনতম মান, মর্যাদা, সম্মান সেটুকু নেই। তারা যে ইসলামের কথা বলে, সেই ইসলামের বাস্তবায়ন সেখানে বিন্দু পরিমাণ নেই, বরং আয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের উপর যেরকম পীড়ন, নির্যাতন হতো সেই রকমই তারা চালাচ্ছে। ইসলাম সঠিক ধর্মটাকে তারা কোনোভাবে অ্যাপ্লাই করছে না। রাজধানী কাবুলের পশ্চিমে কাঁটাতারে ঘেরা একটা ভবন মানসিকভাবে বিপর্যস্ত। বহু নারী সেখানে বসবাস করছে দিনের পর দিন। স্থানীয়দের মধ্যে সেই ভবন নিয়ে নেই তেমন কোনো আলোচনা। এটি আফগান থাকবে কেমনে? তাদের নিজেরই তো খাওয়া হয় না, রেশন নিয়ে পানি নিতে হয়। আফগানিস্তানের কাবুলে রেশন নিয়ে পানি নিতে হয় সারাদিনে একটা পরিবারের জন্য 5 লিটার। তা ওদের আবার তো বিউনির ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ জন্ম হার বেশি। এক পরিবারে দেখা যায় 7জন 8জন সদস্য। এখন 5 লিটার পানিতে এই 7জন 8জন সদস্য কি খাবে, কি মাখবে, কি গোসল করবে, কি পানি খরচ করবে, এটা নিয়েই তো ব্যস্ত, কিসের খোঁজ নেবে? এটি আফগানিস্তানের নারীদের জন্য একমাত্র মানসিক স্বাস্থ্যকেন্দ্র। কালা বা দুর্গ নামে পরিচিত এই মানসিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করছে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে সেখানে 104 জন নারী বাস করছে। তাদের বেশিরভাগেরই বয়স 20 থেকে 40-এর মধ্যে। এদের কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন অথবা স্বামী পরিত্যক্তা। নিপীড়নের পর এদের এখানে এনে রেখে যায় পরিবারের সদস্যরা। তাদের অনেকেই 35 থেকে 40 বছর পর্যন্ত বাস করছে স্বাস্থ্যকেন্দ্রটিতে। শরিয়া আইন, পিতৃতন্ত্র এবং তালেবান আইনের বেড়াজালে আফগান নারীদের মানসিক স্বাস্থ্য বরাবরই উপেক্ষিত। নারীদের অধিকারের কথা বলাও যেন এই দেশে অপরাধ। পরিবারের উপর পুরোপুরি নির্ভরশীল এ সকল নারীর কাছে স্বনির্ভরতা যেন এক স্বপ্নের নাম। তবুও তারা বিশ্বাস করতে চান পাহাড় বেষ্টিত দুর্গের বাইরে একদিন তারা মুক্ত জীবনযাপন করবেন। আফগানিস্তানে বছরের পর বছর চলা সহিংসতার সবচেয়ে বেশি ক্ষতির শিকার নারীরা। ঘরে বাইরে সব জায়গায় নিপীড়নের শিকার তারা। মানসিক অবসাদের কারণে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের ফেরার কোনো জায়গা নেই। তাই সুস্থ হয়েও কেন্দ্র ছাড়তে পারছেন না তারা অনেকেই। 2024 সালে জাতিসংঘ প্রকাশিত জরিপ মতে 68% নারী মানসিকভাবে ভালো নেই আফগানিস্তানে। তবে নারীর প্রতি সহিংসতার কথা পুরোপুরি অস্বীকার করেছে তালেবান সরকার। ওরা তো অস্বীকার করবেই, কারণ যে দেশে নারীদেরকে চিকিৎসা হিসাবে বাধা দেয়, তাহলে নারীদের চিকিৎসা হিসাবে যদি বাধা দেয়, তাহলে নারীদের অপারেশন করতে কি পুরুষরাই পেট খুলে পেট অপারেশন করবে? নারীদের যে ধাত্রী শিক্ষা, অর্থাৎ জন্মকালীন যে বাচ্চাদেরকে ডেলিভারির সময় যে টেনে টুনে বের করা বা তাদেরকে চিকিৎসা দেওয়া, এই ক্ষেত্রে নারীদের শিক্ষাটাও বন্ধ করে দিয়েছে। এদের কাছ থেকে আপনারা ভালো কি আশা করেন? এদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। এরা বড় জোর নারীদেরকে ব্যবহারের বস্তু, সহিংসতার বস্তু, নির্যাতনের বস্তু, নিপীড়নের বস্তু হিসাবে ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা এদেরকে কোনোদিন হেদায়েত দেবে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।